বলছেন কাঁচা আমিটাকে পাকা আমি করা। তো কাঁচা আমি কোনটা? আমি আমার হচ্ছে কাঁচা আমি। পাকা আমি কোনটা? বলছে তুমি তোমার, এটা হচ্ছে পাকা আমি। যখন আমাদের সাধনা কি না, আমিকে তুমিতে রূপান্তরিত করা, আমাকে তোমারতে রূপান্তরিত করার সাধনা হচ্ছে কাঁচা আমিকে পাকা আমিতে রূপান্তরিত করা। নাহম নাহম তুহু তুহু। তাহলে এইবার রান্না তো করা বলে দিলেন যে জীবনের আমাদের উদ্দেশ্য কি। তারপরে উনি বললেন উপায় কি, তাহলে কিভাবে আমরা এটা করতে পারি। ভগবানে ভক্তি লাভ করা, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করা। তাহলে এই ভগবান লাভ আমরা কিভাবে করতে পারি। যেমন বিজ্ঞানানন্দজিকে বলা হলো আপনি উপদেশ দিন, তখন বললেন আরে বিদ্যাসাগর বইতে আমরা সবাই পড়েছি কি, সর্বদা সত্যি কথা বলিবে, অপরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। এই দুটা উপদেশ আমরা হিতোপদেশ বইতে, বিদ্যাসাগরের বইতে এটা লেখা আছে। আমরা যারা পুরনো দিনের লোক আছি তারা সবাই এটা পড়েছি, সর্বদা সত্যি কথা বলিবে, অপরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। তা শ্রীরামকৃষ্ণ সাধন বলছেন, উদ্দেশ্য বলে দিয়েছেন, উদ্দেশ্য ভগবান লাভ। সাধন কিভাবে আমরা ভগবান লাভ করতে পারি। তাহলে উনি বললেন সত্যি কথা, কলিকালের তপস্যা। কলিকালে অন্নগত প্রাণ, আমরা হেটমুন্ডু ঊর্ধ্বপদ হয়ে তপস্যা করতে পারি না, মানে শারীরিক পরিশ্রম করা যেতে পারে না। আমাদের পরিশ্রমটা কি হবে? মানসিক। আমরা কি সাধনা করব? মানসিক সাধনা করব। তা উনি বললেন সত্য কথা কলির তপস্যা। তা এই কথাটা হবে সত্য, মানে আমাদের মুখ দিয়ে আমরা যা উচ্চারণ করব বা করি সেটা যেন সত্যি হয়, সেটা যেন সত্যি হয়। তাহলে কথা সত্যি, অন্য কোনো কিছু কিন্তু বলেননি, উনি সাধারণ কথা বলেছেন, একদম সিম্পল। শ্রীরামকৃষ্ণ ভীষণ কঠিন কেন? উনি খুব সোজা সোজা কথা বলেছেন বলে এগুলো আমরা সবাই জানি তো সত্যি কথা বলতে হয়, আমরা তো সবাই পড়েছি সত্যি কথা বলতে হয়। কিন্তু আমরা কখনো স্কুলে যেরকম আমরা পড়াশোনা করি যে আমরা এখানে সবাই মাধ্যমিক পাস হতে গেলে আমাদের 11 বছর পড়াশোনা করতে হয়েছে, মানে প্রি প্রাইমারি 1 বছর আর 10 বছর। তাহলে 11 বছর পড়াশোনা করার পরে আমরা মাধ্যমিক পাস এটা বলতে পারি আর কি। তাহলে 11 বছরের অভ্যাস আমাকে মাধ্যমিক পাস এই ডিগ্রিটা দিচ্ছে। তাইলে আমরা সত্য কথা বলবো, সত্য কথা বলতে হয়। পরীক্ষায় পাশ করতে গেলে পড়াশোনা করতে হয়, আমরা সবাই জানি। তাহলে পড়াশোনা করা মানে কি? বই নিয়ে বসা এবং দিনের পর দিন পড়া, বোঝা, এবং সেই বোঝাটাকে লেখার মাধ্যমে প্রকাশ করা, পরীক্ষা দেওয়া, পাশ করা, পরের ক্লাসে যাওয়া। 10-11 বছরের পরিশ্রমের ফলে, অভ্যাসের ফলে আমরা 10 ক্লাস পাশ করেছি, মাধ্যমিক পাশ করেছি বলতে পারি। তাইলে আমি সত্যবাদী হব, সত্যি কথা বলবো, তাহলে আমরা কি কোনো স্কুল আছে সত্যি কথা বলার শেখা যায়? সেখানে কোনো স্কুল আছে কি? আমরা কোন স্কুলে যাব সত্যি কথা বলা শেখার জন্য? আপনারা কখনো শুনেছেন যে সত্যি কথা বলার জন্য স্কুলেও যেতে হবে, শিখতে হবে? শ্রীরামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় জীবনে একটাও মিথ্যে কথা বলেননি। তাইলে উনি প্রতিদিন এই মুখের আগে একটা ফিল্টার লাগিয়ে রেখেছেন যে আমি যেই কথাটা বলছি সেটা সত্য না মিথ্যা।
দেখবেন রিভার্স কল দেখেছেন, মানে কোনো কল আছে এক মুখে জল যায়, এই দিকে জল যাবে না। কল, কিছু কল আছে যেটা জল এদিকে যাবে, আর ভাল্ব আছে এদিক দিয়ে জল ঢুকতে গেলে ভাল্বের মুখটা আটকে যায়। যেমন আমাদের গলাতে কণ্ঠা আছে, আমরা একই গলার নালীতে নিঃশ্বাসও নিচ্ছি, খাবারও খাচ্ছি। খাবারের নালীতে হাওয়া যেতে পারে, কিন্তু হাওয়ার নালীতে খাবার যেতে পারে না, এই কণ্ঠাটা আটকে দেয়, মানে একদিকেই যাবে। তা কণ্ঠার কাজ কি? এই আমাদের শ্বাসনালীতে যাতে খাবার না ঢোকে। তেমনি আমাদের মুখে যেখান থেকে কথা বেরোয় তার আগে আমাদের একটা চিন্তা, বিবেককে বসিয়ে রাখতে হবে যাতে আমাদের মুখ দিয়ে মিথ্যে না বেরোয়। এরকম করে যদি 10 বছর অভ্যাস করা যায় তাহলে তো আমি সত্যবাদী, পাওয়া গেল ওটা। তাহলে আমাদের জীবনে সত্য কি করে অভ্যাস করতে হয়? সবকিছু সংস্কার তৈরি করতে হয়। সত্যের সংস্কার আমরা কিভাবে করব? স্কুলে যদি আমরা পড়ি তাহলে দেখবেন বলছেন সকালবেলা আমাদের প্রতিদিন স্কুলে যেতে হতো, 4 ঘন্টা পড়তে হতো, লিখতে হতো, বোর্ডে পড়বেন, আবার জিজ্ঞেস করবেন, বলতে হতো, এটা করতে হতো। আবার সকালবেলা বাড়িতে পড়তে বসতে হতো, সন্ধ্যাবেলা পড়তে বসতে হতো। তাহলে সেই রকম প্রতিদিন যদি আমরা, এবার আমি সাধারণ বলছি কি করে সত্য অভ্যাস করতে হবে। 5 মিনিট সময় আমরা যদি নিজেরা বলতে পারি যে আমি কি যেটা বলছি সেটা সত্য কি না। সত্য কথা বললে কি হয়, সত্য কথা, মিথ্যা কথা বললে কি হয়, সত্য বললে কি হয়, এইটা যদি আমরা আলোচনা করতে থাকি 5 মিনিট, তাইলে প্রতিদিন যদি আমরা এরকম 5 মিনিট করে অভ্যাস করি তাইলে আমার মধ্যে সত্যের সংস্কার তৈরি হবে। তা শ্রীরামকৃষ্ণ উনি সাধন বললেন, সত্য কথা কলির তপস্যা। তাহলে ওনার জীবনে তো উনি দেখাবেন করে যে কি করে সত্য কথা বলতে হয়। তাহলে অ্যালার্টনেস থাকবে। আমি একটা খুব সাধারণ উদাহরণ দিচ্ছি শ্রীরামকৃষ্ণের জীবনী থেকে। শ্রীরামকৃষ্ণের বয়স 8 বছর, ওনার উপনয়ন হবে। তার আগেই তার ভাইমা এসসি মহিলা, তিনি চালাকি করে গদাইয়ের কাছ থেকে কথা নিয়ে রেখেছেন, তুই কিন্তু আমার কাছ থেকে প্রথম ভিক্ষা নিবি, বা আমি তোকে প্রথম ভিক্ষা দেব। এটা উনি আগেই চালাকি করে কথাটা উনি গদাইয়ের মুখ থেকে বার করে রেখেছেন। এইবার উপনয়ন হয়ে গেছে, এইবার মা ভিক্ষা দেবেন। আমাদের এরকম ট্র্যাডিশন আছে যে মা হচ্ছেন প্রথম ভিক্ষাযাত্রী। মা না থাকলে মার অবর্তমানে মাসি, কাকি, পিসি, জেঠি অথবা কোনো ব্রাহ্মণ মহিলা ভিক্ষা দেবেন, অন্য জাতে ভিক্ষা নেওয়া যাবে না। তাহলে এইবার গদাই এরকম দাঁড়িয়ে আছেন, গেরুয়া কাপড় পরে, মাথায় কাপড় দেওয়া আছে, হাতে এটা আছে, ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছেন। এইবার ভিক্ষা দেওয়ার অনুষ্ঠান হবে। চন্দ্রামণি দেবী এসছেন ভিক্ষা দিতে, তো গদাই বলছেন না। আর ওইদিকে দূরে ধনী কামারিনী ভয়ে জড়সড় হয়ে থালা নিয়ে দাঁড়িয়ে আছে। উনি বললেন যে আমি তোমার কাছ থেকে ভিক্ষা নেব না, আমি ধাইমার কাছ থেকে ভিক্ষা নেব। তখন মা অবাক, সবাই অবাক, এবং সবাই জানতো গদাধর এক কথার মানুষ। গদাই বাচ্চা হলেও সে কথার মানুষ, এক কথার মানুষ আর কি। তো তার দাদা রামকুমার সেখানকার বিখ্যাত পণ্ডিত, সমাজের মাথা। দাদা অনুরোধ করছে, যুক্তি দেখাচ্ছে। গদাই বলছেন, আজকে আমি দ্বিজ হচ্ছি, মানে দ্বিতীয়বার জন্মগ্রহণ করছি, তাতে কিছু প্রতিজ্ঞা করতে হয়। কি?
আমি সত্য কথা বলবো। অনেক প্রতিজ্ঞার মধ্যে একটা প্রতিজ্ঞা সত্য কথা বলবো। তা বলছে যেই অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রতিজ্ঞা করছি সত্য কথা বলবো, ব্রাহ্মণ হলাম, সেই অনুষ্ঠানে আমি মিথ্যা আচরণ করব, কথা দিয়ে কথা রাখবো না, তাইলে তো আমি অনুষ্ঠানটাকেই অস্বীকার করছি আর কি। তা গদাধরের এই যুক্তির কাছে সবাই মাথা নিচু করলেন। হয়ে তিনি চন্দ্রমণি দেবী তখন বললেন যে ধাত্রীর কাছ থেকে ভিক্ষা নেওয়া হোক। তাহলে গদাইয়ের তখন বয়স 8, তিনি সত্য কথা, কলির তপস্যা তিনি উপদেশ দেবেন পরে। তা ওনার জীবন শুরু হচ্ছে এইভাবে। তাহলে ভগবান কার ঘরে জন্মগ্রহণ করেছিলেন? ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তিনি মিথ্যা সাক্ষী দেবেন না বলে তার তখনকার দিনে 100 বিঘা চাষ জমি ছিল, ভিটে মাটি ছেড়ে জমিদারের ভয়ে তিনি বাড়ির বাইরে বেরিয়ে আসলেন। তিনি মিথ্যে কথা বলবেন না। যেই মুখ দিয়ে, যেই হাত দিয়ে তিনি রঘুবীরের সেবা করেন, সেই হাত এবং মুখ দিয়ে তিনি মিথ্যা বলবেন না। আর একটা ছোট্ট গল্প, আমরা তো সাধারণত কত কথার কথা বলি। আমরা যখন কথা বলি, সারাদিন গল্প করি, হাজারো ফলস প্রমিস করি, কথা বলি, এটা করবো, ওটা করবো, এখানে যাবো, ওখানে যাবো, এটা দেখবো, ওটা দেখবো, বলতেই থাকি আর কি। কিন্তু তার মধ্যে আমাদের কোনো সিরিয়াসনেস থাকে না। শ্রীরামকৃষ্ণ তখন মধ্য গগনে, প্রায় 50 বছর বয়স, 50+। নরেন্দ্রনাথ তখন সবে যাতায়াত শুরু করেছে। তো এইরকম নরেন্দ্রনাথ একদিন গেছেন, আরো 3-4 জন ছেলেপুলে নিয়ে গেছেন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে। তা ওরা যখন ফিরে আসছে তখন শ্রীরামকৃষ্ণ বললেন, আগামী শনিবার তোদের ওখানে যাবো, 3টের সময় আমি যাব। গরমকাল, সেই ঘটনা সেখানেই মিটে গেছে। স্বামীজিরা বাড়ি ফিরে গেছে, তাদের মনেও নাই কি হয়েছিল দক্ষিণেশ্বরের ঘটনা। এইবার শনিবার, বেজায় গরম, মে মাসের গরম হবে। তো স্বামীজি বিলে নরেন্দ্রনাথ ঘরেতে মেঝেতে মাদুর পেতে বই বা কিছু একটা পড়ছিলেন। হঠাৎ দেখতে পেলেন ঠাকুর একটু ভারী সরিয়েছিলেন, থাপ থাপ করতে করতে ঘামে নিয়ে শ্রীরামকৃষ্ণ সেখানে উপস্থিত। কি বলছেন না, নরেন্দ্রনাথ ঠাকুরকে দেখে অবাক, আপনি এখন এই সময়? না, তোরা যখন গত সপ্তাহে গেলি, আমি তো বললাম শনিবার দিন 3টের সময় তোদের এখানে আসবো, তাই আমি এসছি।